আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরান আমেরিকা এই দুই দেশের যেই স্বাক্ষর হওয়ার কথা ছিল আগামী শুক্রবার সুইজারল্যান্ডের মাটিতে, তো আপনারা জানেন পাকিস্তান কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা কিন্তু বিভিন্নভাবে এই ইরান এবং আমেরিকাকে বোঝানোর চেষ্টা করেছে এবং তারা কিন্তু সেটা সফল হয়েছে। এই পাকিস্তানের মাধ্যমেই এখন ইরান আমেরিকা তারা কিন্তু চুক্তিতে সম্মত হয়, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় এবং তারা কিন্তু অলরেডি যে শুক্রবারে সুইজারল্যান্ডের মাটিতে সাইন করার কথা ছিল চুক্তিতে, তারা কিন্তু একদিন আগেই কিন্তু চুক্তিতে স্বাক্ষর করে ফেলেছে। তো এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। সেই চুক্তিতে অলরেডি লেখা রয়েছে ইরান পরমাণু কর্মসূচিতে তারা আর অগ্রসর হতে পারবে না এবং ইরান যেই তাদের হাতে যে ইউরেনিয়ামগুলো রয়েছে সেই ইউরেনিয়াম কোনোভাবেই তারা সেই 60% যে ইউরেনিয়াম রয়েছে তারা কোনোভাবেই সেটা কার্যক্রম চালাতে পারবে না। তো এদিকে কিন্তু তারা কিন্তু অঙ্গীকার করেছে এবং চুক্তিবদ্ধ হয়েছে। তো আমেরিকার দিক থেকে দেখলে তারা ইরানের যে আশেপাশে যে তাদের মার্কিন সৈন্য রয়েছে তারা ইতিমধ্যে জানিয়েছে এই 30 দিনের ভিতরে তারা কিন্তু সব সৈন্য প্রত্যাহার করবে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে। এই প্রতিশ্রুতি কিন্তু ইরানের পক্ষ থেকে এবং আমেরিকার পক্ষ থেকে দিয়ে আসতেছে। তো এখন আসলে এই যুদ্ধে লাভ কার হলো বা ক্ষতি কার হলো? দেখেন আসলে আমেরিকা যেভাবে চেয়েছিল ইরানকে এই যুদ্ধের মাধ্যমে পরাজয় করে তারা কিন্তু জয়লাভ করতে চেয়েছিল। এখন আমেরিকার প্রেসিডেন্ট যেটা চেয়েছিল তা কিন্তু কোনোভাবেই এই ইরানের যে সামরিক বাহিনী রয়েছে, আইআরজিসি রয়েছে, তাদের যেই শক্তি তারা কিন্তু সেভাবে কিন্তু আমেরিকাকে এবং ইসরায়েলকে দুইটা দেশকেই কিন্তু তারা শক্তভাবে তারা কিন্তু প্রতিহত করে এবং এই প্রতিহত করার কারণেই আজকে কিন্তু দেখেন আমেরিকা কিন্তু এই পাকিস্তানের মাধ্যমে কিন্তু এই সমঝোতায় আসতে বাধ্য হলো। যদি ইরান যদি দুর্বল দেশ হতো, তাদের যদি এই শক্তিগুলা না থাকতো, মিসাইল শক্তি বলেন, ড্রোন শক্তি বলেন, যদি না থাকতো তাহলে কিন্তু আমেরিকা অতি তাড়াতাড়ি ইরানকে দখল করতে সম্মত হতো, আমেরিকাকে দখল করতে কিন্তু তাদের সম্ভব হতো। তো এখন যেভাবে চুক্তিটা হলো, এখন ইরান তারা বারবারই বলে আসছিল তারা হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে, তো তাদের নিয়ন্ত্রণেই রয়েছে এবং ইরান পরমাণু কর্মসূচি থেকে তারা বিরত থাকবে। তো এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই চুক্তিটা হওয়ার পরে যে স্বাক্ষরটা হলো, স্বাক্ষর হওয়ার পরে কিন্তু তিনি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। তিনি চাচ্ছে সার্বক্ষণিকভাবে লেবানন বলেন, ইরান বলেন, এই দেশগুলোর সাথে তিনি যুদ্ধ লাগিয়ে রাখতে চেয়েছিলেন, কারণ তার দেশেই কিন্তু ব্যাপক হারে তার জনগণ তার বিপক্ষে কিন্তু অলরেডি মাঠে নেমেছে। তো এইভাবে যদি যুদ্ধের দ্বার প্রান্তে বা সারা দেশে যদি ওই একটার পর একটা যুদ্ধ লাগাতে পারত, তাহলে কিন্তু তার দেশের জনগণ বেশি একটা কিছু করতে পারত না। সেই ক্ষেত্রেই তিনি চাচ্ছে যে তার দেশ ইসরায়েল যেন সবসময় যুদ্ধের পাশাপাশি থাকে এবং যুদ্ধ ছাড়া এই বেনিয়ামিন নেতানিয়াহুকে কিন্তু যা তার দেশের জনগণ কিন্তু কোনোভাবেই টিকতে দেবে না, তাকে কিন্তু নামিয়ে ফেলবে। এই বিবেচনা করেই তিনি চাচ্ছে যে আমি সার্বক্ষণিক একটার পর একটা যুদ্ধ লেগে থাকি, এরকম কিন্তু এই ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি কিন্তু চেয়েছিলেন, কিন্তু সেটা হলো না। তারপরেও দেখা যাক এই ইরান আমেরিকার চুক্তিটা কতদিন পর্যন্ত, এই যে 60 দিনের একটা চুক্তি হয়েছে, তারা আসলে সামনে এই 60 দিনেই কিন্তু পর্যবেক্ষণ করবেন তাদের কি সমস্যা রয়েছে, ইরানের কি সমস্যা বা আমেরিকার যেই চাওয়াগুলো রয়েছে, এই 60 দিনের মধ্যেই কিন্তু আলাপ আলোচনা হবে। তারপরে কিন্তু চূড়ান্ত যুদ্ধবিরতি হবে। তো এখন যেটা সবচেয়ে ভালো দিক সেটা হলো যে ইরান তাদের যে মিসাইল ভান্ডারগুলো রয়েছে, মিসাইল ঘাঁটিগুলো রয়েছে, এটা কিন্তু তারা কোনোভাবেই কিন্তু চুক্তি করে নাই যে আমরা মিসাইলে উন্নতি করতে পারবো না বা মিসাইলে আমরা অর্থ ব্যয় করতে পারবো না। এটা কিন্তু কোনো উল্লেখ করা হয় নাই। তারা কিন্তু মিসাইল তারা কিন্তু বানাতে পারবে, মিসাইলের কাজকর্ম কিন্তু তারা চালিয়ে যেতে পারবে। তো এখন যেই বিষয়টা সামনে এসেছে, আমেরিকা এখন তাদের কি আসলে ইরানে কি আবার হামলা করার কি কোনো আশঙ্কা রয়েছে কিনা?
দেখেন তারা কিন্তু অলরেডি হামলা করেছে। তারা একের পর এক এই দুই দেশ কিন্তু ইসরায়েল আর আমেরিকা দুই দেশ এক হয়ে একের পর এক যেভাবে হামলা করেছে তাতেও কিন্তু নাস্তানাবুদ করতে পারে নাই। তো আমরা এতে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন আলোচ্য আন্তর্জাতিক যেই আলোচক রয়েছে তারা যেভাবে সামনে উপস্থাপক করেছে যে আমেরিকা এইটাই একটা শিক্ষা হয়ে গেল যে তারা আমেরিকা ইরানকে কোনোভাবেই যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে পারবে না। অবশ্যই এই আলোচনার টেবিলেই কিন্তু বসতে হলো ইরান এবং আমেরিকাকে। তো ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে বুঝতে পেরেছেন ইরানকে কখনোই যুদ্ধের মাধ্যমে পরাজিত করা যাবে না। তো এই মাধ্যমেই কিন্তু আজকের এই চুক্তি স্বাক্ষরটা হলো। তো আমরা চাইবো অবশ্যই অতি তাড়াতাড়ি এই ৬০ দিনের ভিতরে যে সমস্যার সমাধানগুলো করার চেষ্টা চলবে, অতি তাড়াতাড়ি যেন সেগুলা সমস্যার সমাধান হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।